প্রিয় দেশবাসী, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বর্তমানে আমরা এখন মনে হইতেছে জাহেলিয়াতের যুগে বসবাস করছি। 2025 সাল মনে হইতেছে জাহেলিয়াতের যুগ আবির্ভাব হইল। কারণ আমি ফেসবুক, ইউটিউবে ঢুকাই দেখতে পাইতেছি বাংলাদেশের যে অবস্থা, তাতে আগে খালি শুনছি হাদিস কোরআনে জাহেলিয়াতের যুগ কেমন আছিল, বর্তমানে সেই রকম রূপ ধারণ করছে কিছু কিছু লোকেরা। প্রিয় দেশবাসী, সবাই এর প্রতিবাদ করেন, তারপরে সবাই বলেন এর সুষ্ঠু বিচার চাই। কারণ নিরীহ লোকেরা কেন মারা যাবো? আমাদের মতো গরিব লোকেরা। দেখেন যে লোকটারে মারছে, চাঁদা দেওয়ার কারণে মারছে, বাঙালির ব্যবসা করে। আসল কারণ কি? রাজনীতি নেই, এইগুলোই হয়নি। দেশ তো, বাংলাদেশ তো দুর্নীতির মধ্যে 1 নাম্বার, সবার শীর্ষে। পুরস্কার পাইলে বাংলাদেশে 1 নাম্বার পুরস্কার পাইতো। ক্রিকেট, ফুটবল এইগুলা খেলায় না পারলে কি হবো? দুর্নীতি, চুর বাটপারি, এর মধ্যে নাম্বার 1 বাংলাদেশ। বাংলাদেশ, আমিও বাংলাদেশি, কিন্তু কি কমু, আমাদের দেশে যেরকম পরিস্থিতি স্বীকার করতেই হবে, মানতেই হবে। আমাদের দেশে 1 নাম্বারে আছে দুর্নীতি, বাটপারি, সব কিছুর মধ্যে। আসল কাজে না পারলো। সবাই শক্তি বল আছে, ব্যবসা করে খান, কর্ম করে খান, নাঙ্গনাকাল প্রবাসে বিদেশ আসেন। তা না কইরা চাঁদা নিয়ে কেন মানুষকে মারবো? চাঁদা নিব, না দিল আরেকজনের কাছ থেকে নেক, তার হুমকি তামকি দেখ, যাই হোক, তার এখানে একবারে মারবো। মানুষ হত্যা করা একবারে সবচেয়ে জঘন্য কাজ। এটা তো আল্লাহর কাছেও পছন্দনীয় না, মানুষের কাছেও পছন্দনীয় না। যাই হোক, এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। সব জনগণেরা, সব মানুষ প্রতিবাদ তুলেন যে যারা এই কাজ কাম করছে, হত্যাকাণ্ড করছে, তাদের বিচার করুক। দেশ কোনভাবে যাইতেছে? 71 সালে বলে দেশ স্বাধীন হয়েছে, আবার ছাত্ররা নতুন করে আবার স্বাধীন করলো। স্বাধীনের তো শেষ নেই। 2, 4, 5, 10 বছর পর পরই যদি খালি আবার স্বাধীন করার নাগে, তাহলে তো মানুষ স্বাধীন করতে করতে সব মারা শেষ হয়ে যাবো, মইরা শেষ। এত কোনোদিন স্বাধীন করার নাকি নি দেশ? অন্য দেশ আছে না? অন্য দেশে তো কোনো সমস্যা হয় না। বাড়ারে নইয়া কাম কইরা খাইতে কষ্ট নাগে মানুষের। কাজ কইরা খাওয়া ভালো। নবীজি কই দিছে কাজ কইরা খাওয়া ভালো। অলস মানুষরা আল্লাহ দেয়া হারে না, নবীও দেয়া হারে না। কাজ কইরা খান প্রিয় ভাইয়েরা। তে ওই